এই যে বলা হয়েছে না যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এই স্বধর্ম ধর্মটা কি, এই ধর্মের মানেটা কি? ধর্মের মানেই হচ্ছে কর্তব্য কর্ম। এখানে ধর্ম বলতে ভগবান বলছেন কর্তব্য কর্মটাই হচ্ছে আমার ধর্ম, কর্তব্য কর্ম পালন করতে হবে। আর শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? ধর্ম কি বলা হয়েছে? যে ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, অর্থাৎ ধর্ম হলো সাক্ষাৎ ভগবৎ প্রদত্ত আইন। আমরা যে যেখানে বসবাস করি সেখানকার নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হয়। আমরা কোন দেশে বসবাস করছি? আমরা ভারতবর্ষে বসবাস করছি। আর ভারতবর্ষে বসবাস করে যদি ভারতবর্ষের নিয়ম কানুন না মেনে চলি তাহলে কি আমাদের রেহাই হবে? শাস্তি পেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। ঠিক সেই রকম আমরা ভগবানের জগতে বসবাস করছি, ভগবানের জগতে বসবাস করব, অথচ ভগবানের নিয়ম কানুন মানব না, তাহলে শাস্তি ভোগ করতে হবে না? অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। ভগবানের জগতে বসবাস করে ভগবানের নিয়ম কানুন মেনে চলতে হবে, শাস্ত্র নির্দিষ্ট নিয়ম কানুন মানতে হবে। গীতায় ভগবান বলছেন নিয়তম কর্ম, নিয়তম কুরু কর্ম ত্বং কর্ম জ্যায় হ্যকর্মণঃ শরীরে যাত্রাও বিচতে ন প্রসিদ্ধেত অকর্মণঃ। যে তুমি শাস্ত্র নির্দিষ্ট কর্ম করো, যারা কর্ম করছে না তাদের থেকে যারা শাস্ত্র নির্দিষ্ট কর্ম করছে তারা শ্রেষ্ঠ। আর এই শাস্ত্র নির্দিষ্ট কর্ম প্রত্যেকের করা উচিত। কর্ম না করলে আমাদের শরীর যাত্রাও নির্বাহ হবে না, আমাদেরকে কর্ম করতে হবে। ভগবান গীতায় কখনোই বলেননি যে তুমি সবকিছু ছেড়ে দিয়ে তুমি শুধুই আমার নাম করো, সমস্ত কর্মের মধ্যে তুমি আমাকে স্মরণ করো। এটা ভগবান বলেছেন যে প্রত্যেকটা কর্মের মধ্যে আমাকে স্মরণ করো, কর্ম ত্যাগ নয়। গীতায় ভগবান কি বললেন? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর্মা তে সঙ্গস্তু অকর্মণি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ হে অর্জুন তোমার কর্মে অধিকার আছে, কর্ম ফলে তোমার অধিকার নেই। যে আমি কি পাবো এটা আশা করে কর্ম করব না, তোমার কর্তব্য তুমি কর্ম করে চলো, কোনো ফলের আশা করো না। সঠিকভাবে যদি তুমি কর্ম করতে পারো ফল তুমি লাভ এমনিতেই হয়ে যাবে। তুমি আশা না করলেও তুমি সেই ফলটা পেয়ে যাবে, কিন্তু ফলের আশা করে কর্ম করাটা ঠিক নয়। তখন ফল লাভ না হলে পরিণামে দুঃখ ভোগ করতে হবে। আর আমরা কেনই বা দুঃখ ভোগ করব না? আমরা আছি কোথায়? আমরা আছি কোথায়? এই পৃথিবীর আরেক নাম হচ্ছে দুঃখালয়। কে বলেছেন এই পৃথিবীর আরেক নাম দুঃখালয়? এটা কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতায়, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাং গতা। কি এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে এখানে ভগবান বলে দিলেন যে দুঃখালয়ম অশাশ্বতম, আমরা যেখানে বসবাস করছি এই পৃথিবীকে বলা হয়েছে দুঃখালয়। অশাশ্বত মানে যা শাশ্বত নয়, নট শাশ্বত অশাশ্বত। যেটা শাশ্বত নয় মানে যেটা চিরদিন থাকবে না, যার বিলাস রয়েছে। তো সেই জন্য এই দুঃখালয়ে এসে আপনারা দিনরাত ভগবানকে ধূপ দেখাচ্ছেন, প্রদীপ দেখাচ্ছেন আর বলছেন যে হে ভগবান আমাকে সুখ দাও, সুখ দাও, সুখ দাও। ভগবান বলছেন যে আরে তুই তো এসে পড়েছিস, তোকে তো পাঠানো হয়েছে তোর কর্মের দোষে, তোকে পাঠানো হয়েছে দুঃখালয়ে। তো দুঃখালয়ে এসে পড়ে তুই সুখ চাইছিস কি করতে? আচ্ছা, আমরা যে আলয়ে যাই সেই আলয়ে যেটা পাওয়া যায় সেটাই পেতে পারি। যেমন বিদ্যালয়ে, বিদ্যালয়ে গেলে আপনারা কি বস্ত্র পাবেন? বিদ্যালয়ে গেলে আপনারা কি বলবেন যে আমাকে একটা তাঁতের শাড়ি দাও তো, একটা ধুতি বস্ত্র দাও তো, এরকম বলতে পারেন? 10,000 টাকা দিলেও আপনি কি ওরকম ভাবে পাবেন বিদ্যালয়ে গেলে? কারণ কি
সেখানে বিদ্যা দান করা হয়, শিক্ষালয়ে গেলে শিক্ষা পাওয়া যায়, সেখানে শিক্ষা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। আচ্ছা, ঔষধ দোকানে গিয়ে আপনারা কি বলতে পারবেন যে আমাকে একটা বস্ত্র দাও? পাবেন। ঔষধ দোকানে, ঔষধালয়ে গেলে ঔষধই পাবেন। আচ্ছা, আবার বস্ত্রালয়ে গেলে, বস্ত্রালয়ে গিয়ে যদি আপনি ঔষধ খোঁজেন তাহলে কি ঔষধ পাবেন? কোন কাপড়ের দোকানে গিয়ে যদি বলেন আমার পেটের ব্যথা হচ্ছে, আমাকে ঔষধ দাও, পাবেন? পাবেন না। যে আলয়, সেই যে নামে আলয়, সেই জিনিসটাই সেই আলয়ে পাওয়া যায়। বিদ্যালয়ে গেলে কি পাওয়া যায়? বিদ্যা পাওয়া যায়। জোরে বলুন। শিক্ষালয়ে গেলে কি পাওয়া যায়? শিক্ষা। আরো জোরে বলবেন। আচ্ছা, বস্ত্রালয়ে গেলে কি পাবেন? বস্ত্র। দুঃখালয়ে গেলে কি পাবেন? দুঃখ। দুঃখালয়ে গেলে তাহলে কি পাওয়া যায়? দুঃখ। তাহলে এখানে এসে যদি সুখের খোঁজ করেন, ঔষধ দোকানে গিয়ে যেমন বস্ত্রের খোঁজ করলে হবে না, তো দুঃখালয়ে এসে তেমন সুখের খোঁজ করলে হবে না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা সুখ কিভাবে পাবো? তাহলে কি আমরা সুখী হতে পারবো না? তাহলে কি আমাদের সুখ কপালে জুটবে না? সে সম্পর্কে জাবালি সংহিতায় বর্ণিত হয়েছে। কি বলা হয়েছে জাবালি সংহিতায়? হরের নাম পরং জপ্যং ধ্যেয়ং জ্ঞেয়ং নিরন্তরং কীর্তনিয়ং চ বহুধা নিবৃত্তির বহুধেচ্ছতা। হরের নাম পরং জপ্যং ধ্যেয়ং জ্ঞেয়ং নিরন্তরং কীর্তনিয়ং চ বহুধা নিবৃত্তির বহুধেচ্ছতা। অর্থাৎ কেউ যদি অপার আনন্দ এবং অখণ্ড সুখ লাভের বাসনা করে থাকেন, তাহলে তিনি অতি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান গান বহু প্রকারের করে চলবেন। আর সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কেউ এই দেহ নই। আজকে যে গীতা জয়ন্তীর পঞ্চম দিবস, তো এই পঞ্চম দিবসে একটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এটা আমি আপনাদের কাছে বলে দিয়ে যাব। সেটা কি জানেন? সেটা হচ্ছে, বলা আছে ভগবান এই পঞ্চম অধ্যায়ে বলে দিয়েছেন শান্তি লাভের 3টি সূত্র। আপনারা সবাই সুখ চান তো, শান্তি চান তো? শান্তি লাভের 3টি সূত্র এই আজকের এই কর্ম সন্ন্যাস যোগের মধ্যে ভগবান বর্ণনা করে দিয়েছেন। শান্তি লাভের 3টি সূত্র কেউ যদি মন দিয়ে শুনতে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন। বলে দেব 3টি সূত্র কি কি, 3 ফর্মুলা। তো আমরা কেউ এই দেহ নই। আমরা যেমন বিভিন্ন রকম বস্ত্র পরিধান করি, আপনারা কখনো লাল বস্ত্র পরিধান করেন, কখনো সবুজ বস্ত্র পরিধান করেন, কখনো ব্লু এইরকম নীল বস্ত্র পরিধান করেন। তো ঠিক সেই রকম আমরাও, মানে জীবাত্মা, আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয়, আমরা হলাম, আমরা কেউ এই দেহ নই। এই দেহের মধ্যে আমরা রয়েছি, এই দেহটা আমাদের পোশাক মাত্র। এই দেহটা কি? আমাদের পোশাক। আমরা যেমন এখন যে বস্ত্রটা পরে আছি, এই বস্ত্রটা কিছুদিন পর জীর্ণ হয়ে যাবে, জীর্ণ হয়ে গিয়ে সে ছিঁড়ে যাবে, সেটা ছিন্ন হয়ে যাবে আর পরিধান করার যোগ্য থাকবে না। তখন আমরা সেই বস্ত্রটা কি করব? বড়জোর আমরা সেলাই করে পরতে পারি। তো সেলাইও আর যখন করা যাবে না, তখন সেটাকে চেঞ্জ করতে হয়। এই সেলাইটা কি জানেন? আমাদের জীবন, তো আমাদের দেহটাও হচ্ছে কি একটা বস্ত্র। আর বিভিন্ন রোগ ব্যাধি হলে আমরা যে ঔষধ সেবন করি, এটা হচ্ছে তাহলে কি? সেলাই করা। বুঝতে পারছেন? যে সেলাই করে তালি তাপ্পা দিয়ে যতদিন চলা যায়, যতদিন এই দেহটাকে রাখা যায়, যতদিন কাপড়টাকে রাখা যায়। খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো যদি একটু অনুভব করে নিই, তাহলে জড়জাগতিক কোনো কিছুর প্রতি আর মোহ আসক্তি আর কখনো থাকবে না। থাকবে না কি কথা? ওরে বাবা, গীতায় ভগবান বলে দিলেন যে এই জগৎটা পুরো মায়ার দ্বারা পরিচালিত, আর এই মায়াকে অতিক্রম করার ক্ষমতা কারো নাই। গীতায় ভগবান বলছেন দৈবী হিয়েষা গুণময়ী,
মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ আমার মায়া দুরতিক্রমণীয়া, ভগবান নিজে বলে দিলেন আমার মায়া দুরতিক্রমণীয়া, আমার মায়াকে অতিক্রম করার ক্ষমতা কারো নাই। তাহলে কি হবে? তাহলে কি আমরা মায়ার কবল থেকে মুক্ত হতে পারবো না? গীতায় ভগবান তার পরের লাইনটাই বলে দিলেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া, এটা বলে দিলেন যে আমার মায়া দুরতিক্রমণীয়া। তারপরে বলছেন মামেবা ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, মানে যারা সম্পূর্ণভাবে আমার শরণাপন্ন হয়ে একেবারে অনন্য চিত্তে আমার ভজনা করতে পারে তারা অবশ্যই মায়া মেতাং তরন্তিতে, তারা মায়ার কবল থেকে মুক্ত হয়ে যায়। চৈতন্য চরিতামৃতে কি বলা হয়েছে? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ, জোরে বলুন, তাহা নাই, ভেরি গুড, তাহা নাই মায়ার অধিকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাহলে কৃষ্ণ নাম আমাদের করণীয়। কৃষ্ণ নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। আর এই দেহটা আমরা দেখুন সবসময় পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন বস্ত্র, নতুন বস্ত্র পরলে যে কালারটি থাকে সেটা কিছু মাস পর সেই কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে কি আস্তে আস্তে কালার ফেড হতে থাকে। তো আমাদের দেহটাও সব সময় প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। কিভাবে? দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। জীবের দেহে যেমন কৌমার, যৌবন এবং জরা আসে, ঠিক সেই রকম অপর দেহ প্রাপ্তি ঘটে। কিন্তু পণ্ডিতগণ এই যে দেহ পরিবর্তন বিষয়ে কখনো মুহ্যমান হন না। পণ্ডিতগণ কখনো দেহ পরিবর্তন বিষয়ে মুহ্যমান হন না। অর্জুন এগুলো অনেক কিছু জানার আছে। গীতা হচ্ছে এমন একটি গ্রন্থ, ভগবানের মুখনিসৃত বাণী। তো আমাদের জীবনের যত সমস্যা, যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের অ্যান্সার, সমস্ত সমস্যার সমাধান রয়েছে এই গীতার মধ্যে। সমস্ত প্রশ্নের উত্তর এই গীতার মধ্যে পাবেন। গীতা হচ্ছে এমন যে আমরা আমাদের দেহে যেমন কৌমার, যৌবন এবং জরা আসে, দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, আমাদের দেহে যেমন কৌমার, যৌবন এবং জরা আসে, ঠিক সেই রকম অপর দেহ প্রাপ্ত হয়। এই বিষয়ে পণ্ডিতগণ কখনো মুহ্যমান হন না। এই কৌমার শব্দটি দিয়ে ভাগবতের একটি শ্লোক আছে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। একটু মনে করে বলুন তো দেখি, কখন থেকে আমাদের ভজন সাধন করতে হয়? বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়স থেকে আমাদের, বৃদ্ধ বয়সে গেলে তবে ভজন সাধন করতে হয়। তো এই কৌমার দিকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক আছে ভাগবতের। শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের প্রথম অধ্যায় প্রথম শ্লোক। কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মনুষং জন্ম তদপ্যা ধ্রুবম অর্থদম। কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মনুষং জন্ম তদপ্যা ধ্রুবম অর্থদম। এটা কার শ্লোক বলুন তো? ধ্রুবম অর্থদম। এটা হচ্ছে ধ্রুব শব্দটার অর্থ হচ্ছে নিশ্চিতার্থক। নিশ্চিত শব্দটি বোঝাতে ধ্রুব শব্দটা ব্যবহার করা হয়েছে। এটি ধ্রুব মহারাজের নয়, প্রহ্লাদ মহারাজের। প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন, কাদেরকে বলছেন?
প্রহ্লাদ মহারাজ, আমরা স্কুলে গিয়ে কি করি? শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া, স্যার ম্যাডামরা যেটা বলেন সেটা আমরা শুনি। প্রহ্লাদ মহারাজ সেটা করেননি। প্রহ্লাদ মহারাজকে শিক্ষা দান করছিলেন ওনার পিতা। প্রহ্লাদ মহারাজের পিতা কে? হিরণ্যকশিপু পাঠিয়ে দিয়েছিলেন কার কাছে? শিক্ষা লাভের জন্য গুরুকুলে কার কাছে পাঠিয়ে দিয়েছিলেন? শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড আর অমর্ক, এই দুইজনের কাছে পাঠিয়ে দিয়েছিলেন শিক্ষা লাভের জন্য। তো ওই দুইজন ওনারা দেখছেন যে ওরে বাবা, এখানে প্রহ্লাদ এসে নিজে তো হরিনাম করছেই, উপরন্তু আরো সবাইকে হরিনাম করাচ্ছে। বলছে তুমি কি করছো হে বালক, তুমি কি করছো হে প্রহ্লাদ, তুমি কি করছো? নিজে তো মরবেই, আমাদেরকেও মারবে, নিজে মরবে, আমাদেরকে মেরে ফেলবে। তুমি, তোমার পিতা যদি জানতে পারো, তোমাকে তো হত্যা করার কত রকম প্ল্যান আছে, হত্যা করার কত প্ল্যান চলছে, সব শুধু নিষ্ফল হয়ে যাচ্ছে বলে। তাই কারণ কি নিষ্ফল কেন হয়ে যাচ্ছে? রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। তো সেই জন্য তো তুমি মেরে ফেলবে আমাদেরকে। আরে ঠিক আছে ঠিক আছে, অন্তত এই আমার গুরুকুল থেকে, আমাদের গুরুকুল থেকে তুমি চলে যাও, শিক্ষা লাভ করে চলে যাও, তারপর হরিভজন করো, যা করো আমরা দেখতে যাব না, আমরা তো ফাঁক হয়ে যাব, আমাদের তো তখন আর দোষ হবে না। কিন্তু তুমি এখানে থাকাকালীন তুমি হরিভজন করো না। আর প্রহ্লাদ, তুমি কেন এরকম করছো? তোমার পিতা তো ত্রিভুবন জয় করে নিয়েছে, তোমার পিতা তো ত্রিভুবন জয় করে নিয়েছে, তো তোমার তো সবকিছু, পুরো ত্রিভুবনই তো তোমার, তুমি আর কি চাও? তুমি কেন হরিভজন করছো? কিসের জন্য করছো? তুমি রাজ্যে গিয়ে রাজপাট সামলাও, সুখ ভোগ করো, তারপর বয়স হলে তুমি না হয় যা ইচ্ছা তাই করো। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, তিনি শিক্ষক মহাশয়দেরকে জ্ঞান দিচ্ছেন কি? কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগ বতানিহা দুর্লভং মনুষং জন্মা তদপ্যা ধ্রুবম অর্থদম। কৌমার বয়স থেকে হরিভজন করতে হয়। কৌমার, প্রহ্লাদ মহারাজ বলছেন যে কৌমার বয়স থেকে হরিভজন করতে হয়। এই মনুষ্য জীবন দুর্লভ, মনুষ্য জীবন তবেই সফল হবে কেউ যদি কৌমার বয়স থেকে হরিভজন করতে থাকে। কেন জানেন? আমি একটা মাটি দিয়ে পুতুল তৈরি করতে পারি, মাটি দিয়ে মূর্তি তৈরি করতে পারি, মাটি দিয়ে খেলনা বানাতে পারি। সেই মাটিটা কোন মাটি? শক্ত মাটি নয়, নরম মাটি। তো যেই সময় আমরাও নরম থাকি, সেই সময়টা হরিভজনের জন্য উপযুক্ত। যে ফুল শুকিয়ে ঝরে যাচ্ছে, সেই ফুলটা কখনো আমরা তো ভগবানের চরণে দিতে কিন্তু মনে করি যে বাবা ফুলটা শুকিয়ে গেছে, এটা ভগবানের চরণে কিভাবে দেব? কোন ফুলটা দেয়া হয়? যেটা টাটকা সতেজ ফুল। আমাদের জীবনটাও তেমনি, কৌমার বয়সে ভগবানের চরণে সমর্পণ করুন। কৌমার বয়সটাকে ভগবানের চরণে, জ্ঞান হওয়ার পর থেকেই আমাদের দিব্য জ্ঞান দীক্ষা লাভ করা উচিত। জ্ঞান হওয়ার সাথে সাথে দিব্য জ্ঞান লাভ করা উচিত। ধ্রুব মহারাজ দিব্য জ্ঞান লাভ করেছিলেন কার কাছ থেকে বলুন তো? ধ্রুব মহারাজ নারদ মুনির কাছ থেকে। তো সেটা কতদিনে, কত বছর বয়সে? 15 বছর না 20 বছর? ভেরি গুড। পঞ্চম বর্ষ যখন বয়স, 5 বছর বয়স যখন, তখন তিনি দীক্ষা লাভ করেছিলেন নারদ মুনির কাছ থেকে। আচ্ছা, প্রহ্লাদ মহারাজ তিনি কবে দিব্য জ্ঞান লাভ করেছিলেন বলুন দেখি? কত বছর বয়সে? মাতৃ গর্ভে অবস্থানকালে, মাতৃ গর্ভে তখন। তাহলে শুনুন, তাহলে দেখুন, ভাবুন একটু। আর আমরা যদি বলি যে এখনো আমার অনেক কাজ বাকি আছে, আচ্ছা ঠিক আছে নেব, আমি ঠিক নেব করতে গিয়ে যদি মৃত্যু আমাদের সামনে এসে দাঁড়ায়,
তখন আর কি নেওয়া হবে? শাস্ত্রে বর্ণিত হয়েছে, গুরু মন্ত্র না হলো যার, বৃথায় জন্ম গেল রে তার, আসা যাওয়া সার হলো তার পুরো ভাবেতে। অর্থাৎ যে গুরুমন্ত্র লাভ করেনি, যার গুরুমন্ত্র প্রাপ্ত হয়নি, তার এই জগতে বারবার আসা যাওয়া বেকার। আর আমরা বারবার আসছি যাচ্ছি কিভাবে? আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে তবে আমরা এই মানব জীবনটা পেয়েছি। আবার মানব জীবনটা মানে কেমন? এই মানুষ হয়েও আমরা অনেকবার জন্মেছি। কেমন? শুনে নিন। স্থাবর বিংশতি লক্ষ চ, শাস্ত্রে বর্ণিত হয়েছে, স্থাবর বিংশতি লক্ষ চ নবলক্ষ চ জলজা, কৃমিনং রুদ্র লক্ষ চ 10 লক্ষ চ অন্ডা, 30 লক্ষ চ পশুভি, 4 লক্ষ চ মানবা। অর্থাৎ প্রথমে 20 লক্ষ বার গাছপালা রূপে জন্মগ্রহণ করতে হয়েছে, 9 লক্ষ বার জলজ উদ্ভিদ প্রাণী রূপে জন্মগ্রহণ করতে হয়েছে, কৃমিনং রুদ্র লক্ষ চ, কৃমি রূপে 11 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছে, 10 লক্ষ চ অন্ডা, 10 লক্ষ বার ডিম রূপে পক্ষী রূপে জন্মগ্রহণ করতে হয়েছে, 30 লক্ষ চ পশুভি, অর্থাৎ 30 লক্ষ বার পশু রূপে জন্মগ্রহণ করতে হয়েছে, আর শেষে 4 লক্ষ চ মানবা, অর্থাৎ শেষে 4 লক্ষ বার মানব জীবন। সেটাও আবার কেমন? সেটাও আবার হরিভজনের অনুপযুক্ত দেহ আমাদের লাভ করতে হচ্ছে। কতবার যে আমরা হ্যান্ডিক্যাপ হয়ে জন্মেছি তার ঠিক নেই। হরিভজনের অনুপযুক্ত হয়েও আবার হয়তো হাত পা সবই পেয়েছিলাম, কিন্তু হরিভজন মানে সদ্গুরুদেবের সন্ধান পাইনি, ভগবানের নাম করার সুযোগ পাইনি। এইরকম ভাবেও 4 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছে। শেষে আমরা হরিভজনের জন্য মনোনিবেশ করেছি, আমরা হরিভজনের জন্য উৎসাহিত হয়েছি। আর গীতায় ভগবান বলছেন, যে জন্মগ্রহণ করে তার মৃত্যু নিশ্চিত, আর যে মৃত্যু প্রাপ্ত হয় তার জন্ম পুনরায় নিশ্চিত। কেমন ভাবে? দাদা এখানে যাওয়া হবে না, আমার ধোঁয়া গলায় লাগছে। কেমন ভাবে? গীতায় ভগবান বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাদপরিহার্য অর্থে নত্বং শোচিতুম অর্হসি। অর্থাৎ যে জন্মগ্রহণ করে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয় তার পুনরায় জন্ম নিশ্চিত। এবার আমরা কি জন্মগ্রহণ করব সেটা তো নির্ভর করে, আমরা কি জন্মগ্রহণ করব সেটা নির্ভর করে আমাদের কর্মের উপর, সেটা নির্ভর করে আমাদের কর্মের উপর। কেউ একজন জিজ্ঞাসা করছিলেন যে কর্ম বড় না ধর্ম বড়? কর্ম বড় না ধর্ম বড়? আপনারা কি বলুন? হ্যাঁ, ওরে বাবা, বলছেন কর্ম বড়? ওরে বাবা, আবার একজন বলছেন ধর্ম বড়। কেউ বলছেন কর্ম বড়, কেউ বলছেন ধর্ম বড়। তাহলে কি হবে? তাহলে কি আমাদের রেজাল্ট হবে? আসুন দেখা যাক। শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে যে ধর্মস্বনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষেন কথাসু ইয়ঃ নোৎপাদয়তি যদি রতিং শ্রমেব হি কেবলম। ধর্মস্বনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষেন কথাসু ইয়ঃ নোৎপাদয়তি যদি রতিং শ্রমেব হি কেবলম। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আপনি আপনার কর্তব্য কর্ম যতই পালন করেন না কেন নিষ্ঠা সহকারে, ধরুন একজন গৃহস্থ ওনার কর্তব্য কর্ম পালন করে চলেছেন, একজন গৃহী ব্যক্তি উনি ওনার গৃহস্থ ধর্ম পালন করে চলেছেন, একজন ব্রহ্মচারী উনি ওনার কর্তব্য কর্ম পালন করে চলেছেন, একজন সন্ন্যাসী উনি ওনার কর্তব্য কর্ম পালন করে চলেছেন। কিন্তু বলা হয়েছে যে সমস্ত কর্তব্য কর্ম পালন করার পরেও যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মতিগতি না থাকে তাহলে সমস্ত পরিশ্রম পশুশ্রমে পরিণত হবে। হরে
হরে বল। হরে